আর্নিং ম্যানেজমেন্ট। আর্নিং ম্যানেজমেন্টে গত ক্লাসে আমরা 1 থেকে পার্টস পর্যন্ত ম্যাথগুলো শেষ করছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। 6 নম্বর এবং 8 নম্বর। 6 নম্বর এবং 7 নম্বর সেম ম্যাথ। আমাদের 6 নম্বর এবং 8 নম্বর এই দুটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় আমাদের 6 এবং 8 এই দুটি কোশ্চেনের মধ্যে থেকে একটি কোশ্চেন সরাসরি কপি পেস্ট করে চলে আসে। দেখেন প্রবলেম 6। 1 জানুয়ারি 1 2016 সাদি কোম্পানি আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুডেড দ্য ফলোয়িং: 3 লাখ শেয়ার অফ টাকা 50 পার শেয়ার, 8% কিউমুলেটিভ প্রিফার স্টক। প্রিফার স্টক টাকা হচ্ছে 9,30,000, শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। আমাদের এই যে এখানে একটা ফুল স্টপ হবে, দেখেন আমাদের কি বলছে এখানে, যে এখানে বলা আছে আমাদের সরি এখানে না, এই যে এখানে একটা ফুল স্টপ হবে। তাহলে আমাদের এখানে বলছে 3 লাখ শেয়ার অফ টাকা 50 পার শেয়ার, 8% কিউমুলেটিভ প্রিফার স্টক। আমাদের এখানে রয়েছে 3 লক্ষ অগ্রাধিকার শেয়ার। প্রতিটি শেয়ারের ভ্যালু হচ্ছে 50 টাকা, যার উপরে আমাদের 8% ডিভিডেন্ড ধরতে হবে, অর্থাৎ প্রিফার স্টক ডিভিডেন্ড হচ্ছে 8%। তাহলে আমাদের ক্যাপিটাল কত হবে? আমাদের টাকা ক্যাপিটাল কিন্তু হবে কত, 3 লাখ শেয়ার আছে, তাহলে এই 3 লাখকে আমরা 50 দিয়ে গুণন দিব। তাহলে 3 15, তাহলে আমাদের কত হবে, 3 5 15, 1,50,00,000 মনে হয় না, গুণন দেন তো। তাহলে আমাদের কমন প্রিফার স্টকটা হবে হচ্ছে এই 3 লাখের সাথে কি করতে হবে, 3 লাখ গুণন হচ্ছে 50, 3 লাখ শেয়ার, প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হচ্ছে 50 টাকা। তাহলে গুণন দিলে আমরা পাবো হচ্ছে প্রিফার স্টক। আর এখানে আমাদের বলছে দেখেন, এই নয় 9,30,000 শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। আমাদের বলছে 9,30,000 সাধারণ শেয়ার রয়েছে, প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে আমরা যদি 9,30,000-কে 1 দিয়ে গুণন দিই, তাহলে আমাদের কত বের হবে, 9,30,000 টাকায় আমাদের বের হবে। এটা হচ্ছে আমাদের কমন স্টক দেওয়া আছে 9,30,000 টাকা। নেট ইনকাম ফর 2016 টাকা 25,50,000। নেট ইনকাম দেওয়া রয়েছে আমাদের। নেট ইনকামের আরেকটা নাম আমরা ধরতে পারি, যে নেট ইনকাম যে কথা, আর্নিং আফটার ট্যাক্স একই কথাই। নেট ইনকামের আরেকটা নাম হচ্ছে কি ভাই, আর্নিং আফটার ট্যাক্স, মানে ইএটি। তারপরে নো ক্যাশ ডিভিডেন্ড ওয়ার ডিক্লার অর পেইড ডিউরিং 2016। 2016 সালে আমাদের কোনো নগদ লভ্যাংশ প্রদান করা হয়নি। অন February 15, 2017, 2017 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, হাউইভার অল প্রিফার প্রিফার ডিভিডেন্ড ইন এরিয়ার, মানে সমস্ত অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা কি হইলো আমাদের, এরিয়ার মানে বকেয়া হইলো, পেইড টুগেদার উইথ 5% স্টক ডিভিডেন্ড। আমাদের কি করতে হবে, 5% স্টক ডিভিডেন্ড মানে শেয়ারের মাধ্যমে 5% লভ্যাংশ ঘোষণা করা হলো। এটা হচ্ছে আমাদের February 15, 2017 সালে। দেয়ার ওয়ার নো ডিভিডেন্ড ইন এরিয়ার 2016। 2016 সালে আমাদের কোনো ডিভিডেন্ড কি নাই, বকেয়া নাই। আমাদের মূল কোশ্চেন হচ্ছে, আমাদের এই যে এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, দেখেন 1 এপ্রিল 1, 2016, এপ্রিল 1, 2016-তে বললো 4,40,000 শেয়ার কমন স্টক ওয়ার সোল্ড। টাকা হচ্ছে আমাদের 10 10 তাহলে 4,40,000 শেয়ার আমরা কি করলাম, এপ্রিলের 1 তারিখে বিক্রয় করলাম। তাহলে এটা কত সালে, 2016 সালে। আমাদের শেয়ারটা কত ছিল দেখো, 2016 সালে, এই যে আমাদের এখানে বলছিল 2016 সালের 1 জানুয়ারিতে আমাদের অঙ্কটা স্টার্ট হয়েছে। তাহলে 2016 সালে আমাদের কমন স্টক কত ছিল বলো, কমন স্টক বাবদ আমাদের শেয়ার কত? 9,30,000। 9,30,000। এই 9,30,000 সাথে আমরা যেটা বিক্রয় করলাম 2016 সালের
মার্চের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2016 সালের মার্চ মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের শেয়ার ছিল কত বলেন? 9,30,000। 2016 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত আমার শেয়ার ছিল 9,30,000। এখন মার্চ, এখানে বলছে মার্চের পরে তো এপ্রিল, এপ্রিলের 1 তারিখে চাই আমরা আরো 4,40,000 শেয়ার কি করলাম, বিক্রয় করলাম। এই যে শেয়ার বিক্রয়, এই বিক্রয় বিক্রয় করলে পরে আমার শেয়ারটা কি হবে বলেন তো? কমে বিক্রয় করলে আমাদের শেয়ারটা কমে যাবে বাড়বে স্যার। না কমবে বলেন? স্যার, কমে যাবে কারণ শেয়ারের ক্ষেত্রে ভাই যত ইস্যু করা হবে, ইস্যু মানে হচ্ছে বৃদ্ধি, বিক্রয়। মানে হচ্ছে ও, বৃদ্ধি পাবে, এটা বিক্রয় করা, বিক্রয় মানে হচ্ছে বৃদ্ধি হবে বিক্রি করা। শেয়ারটা। আর হচ্ছে ক্রয়, ক্রয় মানে এটা হচ্ছে শেয়ারটা কমে যাবে। ধরেন ধরেন আমরা এমআই, ধরো একটা নতুন ফোন আমার মার্কেটে আসলো, যে এমআই, আমাদের 50, এমআই 50 একটা ফোন মার্কেটে আসলো, এই কোম্পানি মার্কেটে ধরেন এই ফোনটা 10,000 পিস ছাড়লো। 10,000 পিস ছাড়ার পরে কি বলছে, এটা কিন্তু তাহলে এই কোম্পানি কি করলো, ইস্যু করলো কিসের জন্য ভাই? এটা বিক্রয়ের জন্য। এখন ধরেন এমআই এর আরো কিন্তু অসংখ্য মডেলের ফোন মার্কেটে আছে, ধরেন অন্য একটা মডেলের আছে 20,000, তারপরে আরো অন্যান্য মডেল আছে 10,000। এইভাবে আমরা কিন্তু দেখতে পাই যে এমআই কোম্পানির অনেকগুলো মডেল আমাদের মার্কেটে দেখা যাচ্ছে। এখন ধরেন এই যে এমআই 15 যে ফোনটা, এই ফোনটা যারা কিনতেছে তারাই দেখতেছে এই ফোনটা আমাদের ভালো হচ্ছে না, অর্থাৎ ফোনটা হ্যাং করতেছে, অথবা ফোনটা যে কোনো কারণে ডিস্টার্ব দিতেছে। তাহলে কি আমরা কিন্তু সরাসরি বলবো না, যারা কিনবো, কেনার পরে যদি একটা হাই প্রাইসে ফোন কিনে যদি আমি এই ফোনটা থেকে প্রতারিত হই, তাহলে কিন্তু সরাসরি বলবো যে এমআই কোম্পানির ফোনটা ভালো না। এর জন্য কিন্তু এই যে এগুলোর উপরে একটা ইফেক্ট পড়বে। এগুলো যদি যথেষ্ট ভালো, তারপরেও কিন্তু এগুলোর উপরে ইফেক্ট পড়বে, যে একটা জি স্যার, বাকি ফোনের উপর ইফেক্ট পড়ে যাবে, কোম্পানি খারাপ। কোম্পানি খারাপ, কোম্পানির উপরে ইফেক্ট পড়বে। এই জন্য কোম্পানি কি করবে, যে এই যে মডেলটার ফোন যেটা ডিস্টার্ব, এই মডেলটা দ্রুত বাজার থেকে তুলে নেবে। এই তুলে নেওয়ার নামই হচ্ছে ভাই, হচ্ছে এটা হচ্ছে পুনরায় মার্কেট থেকে কিনে নেওয়া। ক্রয় করা। এটা হচ্ছে পারচেস করা বুঝলাম। বা টেজারি স্টক, পারচেস করে, যেটা পারচেসের নাম হলো টেজারি স্টক। তাহলে তাহলে এক কথায় বলতে গেলে, ইস্যু বলতে বাজারে নতুন পণ্য ছাড়া, আর হচ্ছে ক্রয় বলতে পুরান পণ্য এটা তুলে নেওয়া। হচ্ছে শেয়ারের ক্ষেত্রে যখনই আমরা বিক্রয় করব, এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট এসে অ্যাড হবে, তার মানে ইস্যু হওয়া মানে বৃদ্ধি হবে। আর পার্সেস মানে হচ্ছে কমে যাবে। এতটুকু কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই বলেন? জি স্যার। জি ভাই। তাহলে আমাদের এই এপ্রিলের 1 তারিখে এসে আমার শেয়ারটা কত হবে? এপ্রিলের 1 তারিখে কত শেয়ার হবে তাহলে বলো তো? আমার মার্চের 31 তারিখ পর্যন্ত শেয়ার ছিল 9,30,000। এপ্রিলের 1 তারিখে এসে আরো 4,40,000 শেয়ার আমি বিক্রয় করলাম, তাহলে শেয়ার কি এটার সাথে বাড়বে না কমে যাবে? বাড়বে। তাহলে কি হবে, এটার সাথে আমার 4,40,000, 4,40,000 অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আমার এপ্রিল মাসে, ভাই এপ্রিলের 1 তারিখে 9,30,000 আর 4,40,000, তাহলে আমাদের 9 4-এ 13,00,000, 13,70,000। 13 লাখ। 13,70,000 হলো এপ্রিলের 1 তারিখে। এটা কি আমরা বুঝতে পারছি না কারো সমস্যা হইলো? সোনিয়া, বুঝতে পারছেন আপনি? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে দেখেন, 1 অক্টোবর, অক্টোবরের 1 তারিখে 1,15,000 শেয়ার অফ কমন স্টক ওয়ার পারচেস। তাহলে বললো অক্টোবরের 1 তারিখে যায় 1,15,000 শেয়ার আমরা কিনে নিলাম। অক্টোবরের 1 তারিখ মানে কি ভাই, আমাদের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত কত ছিল তাহলে বলুন তো ভাই? সেপ্টেম্বর তেরো 30 তারিখ পর্যন্ত আমাদের ছিল হচ্ছে কত, 13,00,000 কত? সত্তর। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত 13,00,000 কত ছিল? 13,00,000। 70,000। সত্তর। এখন যখন অক্টোবরের 1 তারিখে সে যাবে, অক্টোবরের 1 তারিখে এই যে ক্রয় করছে, ক্রয় মানে কি হবে তাহলে, এখান থেকে শেয়ারটা আমাদের বাদ। কমে যাবে। কত কমে যাবে? এক লক্ষ 1,15,000। 15,000 শেয়ার কমে যাবে, কমে আমাদের নতুন শেয়ারটা বের হবে। এখান থেকে আমাদের বললো ক্যালকুলেট ইপিএস। তাহলে ইপিএসটা বের করতে বলছে। এই ইপিএসটা বের করার জন্য আমাদের এই শেয়ার থেকে একটু কাজ করে নিতে হবে। দেখেন আমরা
একদম ডিটেল বুঝা দিচ্ছি। আর সাথে আর একটা ম্যাথ আছে, দুইটা যেহেতু একটু হলেও এই ম্যাথটা এইভাবে আমরা ঘর দিয়ে করব। দেখেন প্রথমে আমরা লিখবো ইভেন, তারপর ডেট, ডেট আউটস্ট্যান্ডিং, ডিটেলস আউটস্ট্যান্ডিং, আর হচ্ছে এখানে ডেটস আউটস্ট্যান্ডিং লিখবো, শেয়ার আউটস্ট্যান্ডিং, ফ্যাকশন, ওয়েটেড শেয়ার। তাহলে আমরা এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কলাম দিব। পাঁচটা কলাম দিয়ে এভাবে লিখবো। প্রথমে লিখবো আমরা ওপেনিং ব্যালেন্স। তাহলে ওপেনিং ব্যালেন্সটা আমাদের দেখেন, ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমাদের এই যে এখানে বলে দিছিল জানুয়ারি 1, 2016। 2016 সালে আমরা কমন স্টকটা নিয়ে কাজ করব। তাহলে আমার কমন স্টক ছিল 9,30,000। তাহলে এই 9,30,000 আর আমরা কিনলাম কয় তারিখে ভাই? কিনলাম হচ্ছে এই যে এখানে এসে ক্রয় করলাম হচ্ছে আমরা এপ্রিলের কত তারিখে? 1 তারিখে। 1 তারিখ। তাহলে আমাদের জানুয়ারি থেকে কোন পর্যন্ত? মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের যা ছিল তাই। তাই আমি লিখলাম ওপেনিং ব্যালেন্স, ডেটের ঘরে লিখলাম জানুয়ারি 1 টু মার্চ 31। তাহলে জানুয়ারি 1 টু মার্চ 31 আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 9,30,000। 30,000। তাহলে আমার মার্চের 31 তারিখ মানে 6, 9 মাস, এপ্রিল। মার্চের 31 তারিখ মানে কয় মাস গেল ভাই আমাদের? তিন জানুয়ারি, মাস ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। 3 মাস শেষ হলো। এই জন্য ফ্যাকশনের ঘরে হবে 3/12। তাহলে আমরা কি করব? এই 9,30,000 যেটা আছে, একে তিন তিন দিয়ে দিয়ে গুণ গুণন, বাদ ভাগ। দিয়ে ভাগ দিব, তাহলে এটা বের হবে আমাদের। আমরা কি এই লাইনটা বুঝতে পারছি না কারো সমস্যা হলো বলেন? সমস্যা হলে না, আবার ঠিক বুঝে আছে। দিব। যতক্ষণ সমস্যা হবে এতক্ষণ বুঝে দিব, বলেন? আমরা কি এই লাইনটা বুঝতে পারছি সবাই? জি জি স্যার। ভাইয়া। আচ্ছা, আরিকা তো আপনি নতুন করতেছেন, এটা বুঝতে পারছেন নাকি আবার বলবো বলেন? সমস্যা নাই, যতবার সমস্যা হবে বলবেন, বুঝে দেব। এই প্রথম লাইনটা, আচ্ছা, প্রথম লাইনটা আবার বললাম, দেখেন আবার একবার রিপিট করি। ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আমাদের জানুয়ারির 1 তারিখ 2016। এখানে আমাদের কমন স্টক ছিল হচ্ছে 9,30,000। তাহলে আমরা এই যে কমন জানুয়ারি 9,30,000 আমাদের থাকবে যে পর্যন্ত নতুন ক্রয় বিক্রয় না হবে। নতুন করে আমাদের ক্রয় হচ্ছে কয় তারিখে ভাই? 2016 সালের এপ্রিলের 1 তারিখে আমরা বিক্রয় করছি, এখানে এসে চেঞ্জ হবে। তাহলে এপ্রিলের আগ পর্যন্ত তো আমার কি থাকবে? জানুয়ারি থাকবে, ফেব্রুয়ারি থাকবে, মার্চ থাকবে। এই 3 মাসে কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমি এখানে লিখছি জানুয়ারির 1 টু মার্চ 31। তাহলে আমাদের এই যে 9,30,000 কমন স্টক ছিল নিয়ে এসেছি। আর আমাদের এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস শেষ। এই জন্য আমরা লিখছি 3/12 ফ্যাকশনের ঘরে। এটার সাথে ক্যালকুলেশন করে আমাদের এটা হয়েছে। তারপরে এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন আরেকটা কত তারিখে হয়েছে রায়হান ভাই? আরেকটা হয়েছে হলো আমাদের অক্টোবরের অক্টোবরের এক 1। তারিখ তাহলে অক্টোবরের 1 মানে কি? সেপ্টেম্বর 30 তারিখ সেপ্টেম্বরে শেষ। থাকবে। তাহলে এই যে এপ্রিলের 1 তারিখ লিখলাম, এপ্রিলের 1, এপ্রিল 1 টু সেপ্টেম্বর 30। তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে কত? 9,30,000। আর এখানে এসে আমরা কি করলাম ভাই? এপ্রিলের 1 তারিখে এসে আমরা কি করছি? 4,40,000 শেয়ার কি করছি আমরা? 4,40,000 শেয়ার কি করা হয়েছে শাহিন ভাই? যোগ বিক্রয়। করা হয়েছে। তাহলে বিক্রয় মানে ইস্যু, ইস্যু মানে হচ্ছে শেয়ারটা কি হবে? বাড়বে। তাহলে এই 4,40,000 এখানে এনে আমরা বাইরে দিছি, দেখেন। তাহলে আমার হইলো 13,70,000। তাহলে এখন সেপ্টেম্বর, তাহলে আমাদের এই যে এপ্রিল থেকে কাউন্ট করেন, দেখেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে এপ্রিল থেকে এপ্রিলের 1 থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত কাউন্ট করলে কয় মাস হয় ভাই? 6 মাস। কত? 6 মাস না? বলেন। তাহলে আমরা জি। ফ্যাকশনের ঘরে লিখবো 6/12। তাহলে কার সাথে 6/12 গুণন হবে আমাদের? এই যে 13,70,000। 13,70,000 গুণন 6/12, তাহলে আমাদের এই টাকাটা আসবে। তারপর আমাদের আবার বলছে কি? পরে আমাদের পরেরটা বলছে হচ্ছে অক্টোবরের, অক্টোবরের কত তারিখ ভাই এটা? অক্টোবরের 1 তারিখ। 1 তারিখ। অক্টোবরের 1 তারিখে এসে আবার চেঞ্জ হবে। কি হবে? অক্টোবরের 1 তারিখে শেয়ার আবার পারচেস করা হয়েছে। পারচেস মানে কমে যাবে 1,50,000। তাহলে আমাদের এই যে টোটাল শেয়ার ছিল হচ্ছে এই যে এটা কত? 13,70,000। তাহলে এখানে আমরা লিখবো অক্টোবরের 1
টু ডিসেম্বর 31, মানে পুরা বছরের হিসাব হবে। তাহলে ডিসেম্বর 31 আমাদের এটা ছিল। এখান থেকে আমরা নতুন করে মানে পুনরায় পার্চেস করে নিছি হচ্ছে 1,15,000। তাহলে 1,15,000 আমরা বিয়োগ করে দিলাম, দিলে আমাদের এটা থাকলো। তাহলে আমাদের এখানে মাস কাউন্ট হবে কি, অক্টোবর, নভেম্বর, আর কি ভাই, ডিসেম্বর। ডিস- তাহলে 3 মাস। তাহলে আমি এখানে দিলাম 3/12, এটা আমাদের বের হলো। তারপর আমরা সবগুলা যোগ করব, এই ওয়েটেড শেয়ার গুলো যোগ করে এই যে এখানে নামা দিলাম। আর আমাদের তাহলে এটার নাম লিখবো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আনঅ্যাডজাস্টেড স্টক ডিভিডেন্ড। আনঅ্যাডজাস্টেড স্টক ডিভিডেন্ড মানে শেয়ারের মাধ্যমে যে আমরা 5% লভ্যাংশ ঘোষণা করছিলাম, এই যে এখানে এই 5% ব্যতীত আমাদের এটা শেয়ার হইলো। আর আমরা যে এই যে স্টক ডিভিডেন্ড দিলে আমাদের নগদ টাকায় লভ্যাংশ দেওয়া হয় নাকি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেওয়া হয়, বলেন তো আপনারা? স্টক ডিভিডেন্ড শেয়ার স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে নগদ টাকার পরিবর্তে শেয়ারের শেয়ার মাধ্যমে লভ্যাংশ প্রদান। এর ফলে আমাদের কি হবে, শেয়ারের সংখ্যাটা বাড়বে না কমবে? শেয়ারের কমে সংখ্যা যাবে। বাড়বে না কমবে ভাই বলেন? স্টক ডিভিডেন্ড দিলে বাড়বে। বাড়বে, কমবে। অবশ্যই অবশ্যই বাড়বে। ধরেন আমার মার্কেটে আমি 1,000 শেয়ার কোনো কোম্পানি থেকে 1,000 শেয়ার কিনছি। এখন আমাকে বললো ভাই 1 বছর পরে আপনাকে 10% স্টক ডিভিডেন্ড দেওয়া হবে। স্টক ডিভিডেন্ড মানে এই যে 100, তাহলে আমার মার্কেটে শেয়ার হয়ে যাবে ভাই এই যে 1,100, কমে যাবে না, বাড়বে। স্টক ডিভিডেন্ড হুম, পালে, স্টক ডিভিডেন্ড মানে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ, মানে শেয়ারের সংখ্যাটা কি হবে মাসুদা, বাড়বে। বাট তাহলে আমাদের এই যে স্টক ডিভিডেন্ড দিয়ে আমরা কত, স্টক ডিভিডেন্ড আমাদের কত পার্সেন্ট, 5% না? 5%। বলেন স্টক ডিভিডেন্ড কত পার্সেন্ট, 5%। এই যে এটার উপরে যদি আমরা 5% ধরি, ধরার পরে এটার সাথে যোগ করে দিলেই হবে। আমি কিন্তু এখানে কাজ করছি, একবারে কাজ করছি। আমাদের হচ্ছে বেস পার্সেন্ট কত, বলেন বেস পার্সেন্ট হচ্ছে আমাদের 100। 100। এখন পাঁচ আর পার্সেন্ট কি করতে হবে আমাকে, স্টক ডিভিডেন্ড মানে 5% কি বৃদ্ধি করতে হবে না, বলেন? জি স্যার। 5% বৃদ্ধি মানে আমি একবারে ধরে দিছি 105%। আর আপনি যদি এখানে ভাই শুধু 5% ধরেন, তাহলে এই 5% ধরে যেটা বের হবে এটা এর সাথে যোগ করে টোটাল লিখবেন এখানে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা বলেন এখন একটু। জি স্যার। আবার একটু বলেন। কোথায় বলবো, এখানে? হ্যাঁ, হ্যাঁ। এখানে আপনি 5% বের করেন ভাই, এটার 5% বের করেন কত হয়, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন। এটার ফাইভ একবার পার্সেন্ট ধরেন। বললেন ওই 100 কোথায় পাইলেন? এটার আগে 5% ধরেন, এটার 5% কত হয়? 100। এটার হয় হচ্ছে 61,562.5। 61,563 দেওয়া, 62। 63 দেওয়া যায় না? দেন। দেন 5.5 আছে, এটা সত্যি দেন। তারপরে কি করবা, তাহলে এটা কি করতে হবে, যোগ করতে হবে মাসুদা, এটাই এর সাথে যোগ করো। 12,31,250 যোগ 61,563। 12,61,563 যোগ করার সাথে 12,31,250 যোগ 31,563 যোগ করছো? যোগ করে দেখো এই যে এটা হবে, হয়েছে কিনা বলো। আরে ভাই এই ক্যালকুলেশন করতে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আমরা এইটা একবারে নিয়ে আসার জন্য আমি কি করছি, আমাদের বেস পার্সেন্টেজের হিসাবে হচ্ছে আমাদের বেস পার্সেন্ট হচ্ছে কত, 100। হুম, পার্সেন্টেজের ক্যালকুলেশনে আমাদের বেস পার্সেন্ট কত, বলেন? 100। 100। যদি বাড়াইতে বলে এর সাথে বাড়াবো, তাহলে আমাদের স্টক ডিভিডেন্ড মানে 5% বাড়াইতে হবে। 5% বাড়া দিলে আমাদের কত হবে, 105। আমি 5। যে এখানে এই জন্য 105 ধরছি, একবারে টাকাটা বের হয়েছে আমাদের, শেয়ারটা বের হয়েছে। বুঝতে পারছেন না কি সমস্যা হইলো বলেন? এখন বুঝতে পারছি। আর যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, এই 5%, যে শুধু 5% ধরবেন, 5% ধরলে এটা আসবে, তাহলে এখানে এটা পয়সা তারপর যোগ করে নিচে পয়সা দিবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ইপিএসটা বের করতে হবে। ইপিএসটা বের করার জন্য আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে, আমাদের কোশ্চেনের মধ্যে ভাই কি দেওয়া ছিল, নেট ইনকাম দেওয়া ছিল। নেট ইনকাম কত দেওয়া ছিল,
বলেন 25 লাখ। 50। 25,50,000। এই নিট ইনকামের আরেকটা নাম আমি বলে দিছি। নিট ইনকামের আরেকটা নাম কি বলেন? নিট ইনকামের আরেকটা নাম কি? ইএটি। নিট ইনকামের বিকল্প নাম তাহলে হচ্ছে কি? ইয়ে। ইএটি। এই তাহলে ইএটি লিখলাম থেকে যদি আমরা ভাই কি বাদ দিই, পিডি বাদ দিই, ইআইটি থেকে প্রিফার স্টক ডিভিডেন্ডটা বাদ দিলাম, বাদ দিলে আমাদের কি বের হবে? ইএটি থেকে প্রিফার স্টক ডিভিডেন্ড বাদ দিলে ই এ সিএস ইয়ে বের। ইসিএস। তারপরে ইএসিএস দিয়ে আমরা ইপিএসটা নির্ণয় করতে পারবো। তাহলে ইপিএস সমান সমান ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার। আচ্ছা, কিভাবে বের করি দেখা দেখেন, একদম সিম্পল। আমাদের এখানে দেখেন টেবিল ফর ইপিএস। তাহলে আমরা লিখলাম নিট ইনকাম। নিট ইনকাম লেস প্রিফার স্টক ডিভিডেন্ড। তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ড আমাদের এই যে প্রথম লাইনে বলছিল ভাই, দেখেন প্রথম লাইনে আমাদের বলছিল 3 লাখ শেয়ার হচ্ছে 50 অফ 8% কিউমুলেটিভ প্রিফার স্টক। তাহলে আমাদের 3 লাখ অগ্রাধিকার শেয়ার ছিল, প্রত্যেকটা শেয়ারের দাম ছিল হচ্ছে 50 টাকা। তাহলে এই 3 লাখের সাথে যদি 50 গুণন দিই তাহলে কি বের হবে? টাকা বের হবে না? বলেন, 3 লাখের সাথে 50 গুণন দিলে কি বের হবে? টাকা। টাকা। তার উপরে কি ধরবেন? 8% ডিভিডেন্ড ধরবেন। তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ড কিভাবে হবে? 3 লাখ গুণন 50 ব্র্যাকেটে দিয়ে কত পার্সেন্ট? 8%। এই যে, তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ড আমাদের বের হলো 12 লাখ। তাহলে এটার থেকে আমরা প্রিফার স্টক ডিভিডেন্ড বাদ দিলে যেটা বের হলো এটার নাম লিখলাম ইএসিএস। তারপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, ইপিএস ইকাল টু ইএসিএস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি নাকি পরেরটা আবার রিপিট করে বুঝে দিব বলেন? আমরা কি এটা একবার ক্লিয়ার বুঝতে পরে। পারছি? এরপরেরটা আমাদের সেম ম্যাথ। তাহলে আমি এটাও বুঝে দিব, দেখেন যদি আপনাদের সমস্যা হয়। আপনারা বলেন, দেখেন এখানে আমরা 7 নাম্বারটা সেম ম্যাথ আচ্ছা বুঝাই দিই। দেখেন 1 জানুয়ারি 1, 2014 নাহার কোম্পানিজ আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুডেড দ্য ফলোয়িং। তাহলে আমাদের এখানে বলছে 2,80,000 শেয়ার অফ টাকা 50 পার শেয়ার, 7% কিউমুলেটিভ প্রিফার স্টক। তারপর আমাদের এই যে এখান থেকে শুরু হলো 9 লাখ শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। নিট ইনকাম দেওয়া আছে আমাদের 25,30,000। নো ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার অর পেইড ডিউরিং 2014। এই যে এগুলো কিছুই না, এগুলো শুধু এমনি আলোচনা করে রাখছে, শুধু এই যে 5% স্টক ডিভিডেন্ড আমাদের পরে ধরতে হবে। আমাদের মেন কাজ হচ্ছে এই যে এখানে এসে দেখেন, তাহলে আমাদের 2016 সালের কোন মাসে বললো? সরি, এই যে এখান থেকে এপ্রিল 1 কত তারিখ বলছে এটা? এপ্রিল 1, 2014 সালে আমরা 4,50,000 শেয়ার ক্রয় করলাম। তাহলে আমরা সেম ওইটার মধ্যেই লিখবো ওপেনিং ব্যালেন্স। এখানে কি লিখবো বলেন তো মাসুদা? ওপেনিং ব্যালেন্স কি লিখবো বলেন? জানুয়ারি ওয়ান। জানুয়ারি 1 to কি লিখবো? এটা হচ্ছে কোন? 21। মার্চ 31। 31। তাহলে কত লিখবো? জানুয়ারি 1 থেকে মার্চ 31 কত লিখবো? 9 লাখ। 9 লাখ। 9 লাখ। তাহলে তো আমাদের এখানে 9 লাখ শেয়ার সরাসরি লিখলাম। ফ্র্যাকশনের পরে কি লিখবো? ফ্র্যাকশনের বার হচ্ছে 3/12। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। তাহলে 3/12। এটাকে ক্যালকুলেশন করলে কত হয় শাহিন ভাই? ক্যালকুলেশন করেন দ্রুত। 9 লাখ গুণন 3/12। 9 লাখ গুণন 3/12 কত হইলো? 2,25,000। 2,25,000। আচ্ছা, তারপরে কি লিখবো? তারপরে লিখবো হচ্ছে ইস্যু। এই যে এখানে লিখবো হচ্ছে আমরা ইস্যু। আর ইস্যুটা আমাদের কত তারিখ হবে? এপ্রিলের 1 তারিখে ইস্যু করছে, তাহলে আমরা এপ্রিল 2 কত লিখবো? এপ্রিল 2 সেপ্টেম্বর 30। তাহলে এখানে আমাদের কত হইলো? 9 লক্ষ আর যোগ কত ইস্যু করছি আমরা? 4 লাখ কত ভাই? 50,000। 4,50,000। তাহলে আমাদের ইস্যুটা হবে হলো 13 লাখ কত? 13 লাখ। 50,000। 13,50,000 এখানে ফ্যাকশন দিব। এপ্রিল থেকে সেপ্টেম্বর 30, 6 মাস। তাহলে 6/12। 6/12 দিয়ে ক্যালকুলেশন করে এখানে বসান। 6,70,000।
কত হয়? 6 লাখ 75। 6,75,000। 6,75,000। আচ্ছা, তারপরে এখানে লিখবো আমরা এটা রিকোয়ার না দিয়ে এটা পার্সেস শেয়ার দিই। পার্সেস শেয়ার। তাহলে পার্সেস শেয়ার আমরা অক্টোবরের 1 তারিখে পার্সেস করব, এই জন্য পার্সেস করলে আমাদের শেয়ারটা কমে যাবে। তাহলে 13,50,000 ছিল, এখান থেকে আমাদের কি হবে, মাইনাস হবে কত? 13,50,000 মাইনাস হচ্ছে 1,10,000। তাহলে কত হয়? 13,50,000, 12,40,000। 12,40,000। ফ্র্যাকশনের ঘরে কি করতে হবে ভাই? তাহলে এখানে 3/12। তিন তিন লাখ লাখ দশ দশ হাজার হাজার 3,10,000। দেখেন কোনো পার্থক্যই কিন্তু নাই, সেম। তাহলে এখন এটা তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। তিনটা যোগ করেন, 2,50,000, 2,25,000, তারপরে হচ্ছে 6,75,000, 3,10,000। যোগ করে আমরা এই যোগ ফলটার নাম এই যেটা লিখে দিব। তো ওইখানে যা করছি সেম এখানে আমাদের কি করতে হইতেছে, জাস্ট কপি পেস্ট, আর কিছুই না কিন্তু ভাই। এরপরেও যদি কারো সমস্যা হয় বলবেন, যে এখানে বুঝি নাই, তাহলে আবার বুঝতে হবে। আর এখন আমার তো হলো 12,10,000, দেখেন তো আর না আর কেউ। 12,10,000। আর কারোর কোনো কিছু হয়েছে? 12,10,000 ভাই। অ্যাড অ্যাড করে দিবেন হচ্ছে যেটা ওয়েটেড অ্যাভারেজ শেয়ার। এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিতে হচ্ছে, 5%। তাহলে 5% কার উপর দিব আমরা, বলেন? 5% কার? 5% মানে যে 12,00,000, লাখ। 10,000। 105%। তাহলে 105% করে কত আসে? 12,10,000 গুণন 105%। 12,70,500। 12,70,500। তারপর আমরা এটা করব। প্রথমে আমরা কি লিখবো ভাই? প্রথমে আমরা লিখবো হচ্ছে নেট ইনকাম। নিট ইনকাম। তাহলে নিট ইনকাম আমাদের এমকে দেওয়া ছিল, দেখেন কত, 25,30,000। তাহলে নিট ইনকাম লিখবো 25,30,000। নিট ইনকাম থেকে কি করব, লেস প্রিফার স্টক ডিভিডেন্ডটা বাদ দিব। তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ড আমাদের কত, প্রেফারেন্স শেয়ার আমাদের কত ছিল দেখতে হবে। দু প্রেফারেন্স লাখ 2,80,000। 2,80,000 শেয়ার ছিল, এটাকে টাকায় কনভার্ট করতে হবে। তাহলে 50 দিয়ে গুণন দিতে হবে। গুণন দেওয়ার পরে তারপর 7% ধরতে হবে। তাহলে আমরা কি করব তাহলে, বলেন? এখানে লিখবো কত মাসুদা? 2,00,000। 50। 2,50,000 কেন? 2,80,000। 80 না? গুণন 50, জি ভাই। 2,80,000। 2,80,000 এটার রেট হচ্ছে আমাদের কত? রেট হচ্ছে 50। তাহলে 2,80,000 গুণন 50, 8% কত হয়? 11,20,000। 11,20,000 বের হয়েছে, রায়ন ভাই। একটু ওয়েট করেন, ক্লিয়ার। 80,000 গুণন 50, গুণন আচ্ছা, 8%। নাম হচ্ছে, লিখবো কি? জি স্যার। ই এ ঠিক আছে, 11,20,000 সি এস। 11,20,000। 11,20,000 কি করতে হবে তাহলে? বিয়োগ করো। বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা হবে এটা ইএস ইএস। 25,30,000। 14,10,000। 14,10,000। এখন কি করবো ভাই? ইএসসিএস এর সাহায্যে আমরা একটা ইএটি বের করব। তাহলে ইএটি এর উপরে বের করে, সরি ইএটি না, ইপি। তাহলে ইপিএস আমরা এই যে উপরে বের করছিলাম সেম একইভাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে ইপিএস ইকাল টু ইএসসিএস বাই নাম্বার অফ শেয়ার। ইএসসিএস এর মান বসাবো। তাহলে ইএসসিএস এর মান আমরা কত পেলাম? 14,10,000। তাহলে উপরে লিখবো হচ্ছে 14,10,000, নিচে লিখবো নাম্বার অফ শেয়ার। 14,10,000 আমাদের ইএসসিএস, নাম্বার অফ শেয়ার হচ্ছে আমাদের এই যে ছকে যেটা বের হলো এটা 12,70,500।
তাহলে আমরা নিচে 12 লাখ। এর সাথে ওই নামটা সরাসরি নাম্বার অফ শেয়ার দিলে হবে না, নাকি ওইগুলা লিখতে হবে? কি লিখবো? কিছুই তো লিখি নাই, এই যে পিএস সমান সমান লিখছি এসিএস বাই নাম্বার অফ শেয়ার। উপরে উপরের ছকের কথা বলছি। উপরে লিখে দিও ওগুলা, নাম্বার অফ ওই যে শেয়ার হ্যাঁ। 500, না পারলে দিয়ে দিও, সমস্যা নেই। যে নাম্বার কম দিতে পারে এটাই। কত হয় ভাগ করে, কত হয়? 1.10। 1.10। আচ্ছা, বুঝতে পারছি কি আমরা, না কোনো সমস্যা হলো বলেন? না জি ভাই, স্যার। এখন তো ভালোই বুঝলাম। বাসায় যতই ভালো বোঝেন, বাসায় আবার করতে হবে, না করলে পারবেন না। বাসায় এখানে করলেন, বাসায় আরেকবার করেন, পরে ভিডিও দেওয়া হবে, ভিডিওটা আরেকবার দেখেন, যদি সমস্যা আটকে যান একদম, দুই একবার করলে দেখবেন যে একদম ফিক্সড মুখস্থ হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমাদের পরের ম্যাথটা আমরা যাই। ভাই এটা বি পার্ট না সি পার্টের? সি পার্ট।